আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে দেখাবো। এর জন্য এখানে আমি চিংড়ি মাছটা কেটে নিয়েছি, ২টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি ৪ কোষ, ৩টা শুকনো মরিচ, ৩টা কাঁচামরিচ আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি, লাগবে ধনিয়া পাতা কুচি এবং সরিষা তেলে এই ভর্তাটা করব। এখন আমি এটা পরিষ্কার করে নিয়েছি, এখন এটা আমি সেদ্ধ করে নিব। এখন একটা হাঁড়িতে পানি নিয়ে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, এখন ফুলকপিগুলো ভালো করে ফুটিয়ে নিব। ফুলকপিগুলোতে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে ফুলকপির কালারটা সুন্দর হলুদ বর্ণ হয়ে যায়। ফুলকপিটা সেদ্ধ করার পরে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে আমি শুকনো মরিচটা তেলে নিয়েছি, তেলের মধ্যে এখন এটা উঠিয়ে নিব। শুকনো মরিচটা উঠিয়ে নেওয়ার পরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব লবণ। এখন বাদামি করে চিংড়ি মাছ, পেঁয়াজ সব ভেজে নেব, ভেজে একটা প্লেটে উঠিয়ে নিব। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন সব কাঁচামরিচ ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে উঠিয়ে নিব। পেঁয়াজটা উঠানোর পরে ওই ফ্রাই প্যানে আমি ফুলকপিগুলো এখন একটু তেলের মধ্যে ভেজে নিব। ফুলকপিগুলো হালকা আমি এরকম একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, এখন এটা প্লেটে উঠিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব একটু সামান্য লবণ। লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। শুকনো মরিচটা ভালো করে এখন ফুলকপিগুলো সবকিছুর সাথে মিক্সড করে নিব। এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন এখানে সরিষার তেল দিয়ে দিব। এখন ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার ফুলকপি চিংড়ি মাছ দিয়ে ভর্তা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।